আসসালামু আলাইকুম বন্ধুগণ, নানেরা সকলে কেমন আছেন? আমি কিন্তু সকল সময় খুব ভালো থাকি। তো আজকে যে কামটা করতে আই পড়ছি সেগুলো হইছে জানি কুরবানির ঈদ যাইতেছে গা, আর এই যে আড্ডি উড্ডি দিয়ে যে নেহারু বানামু না রুটি দিয়ে খামু না, এটা তো হইতে পারে না। তো এমন মতন কেয়ার কেয়ার এই যে নেহারু দিয়ে রুটি দিয়ে খাইতে মজা লাগে, হেরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। আর ভিডিওটা দেখানোর আগে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন, অবশ্যই একটা কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন। আর এই তো কথা না বাড়ায় আই পড়ছে, এই যে দেখেন গরুর আড্ডি কতগুলো লয়ে লইছে, মনে হইতেছে একটা আস্তা মাথা। আসলে কিন্তু এটা মাথা না, আমার হাতের লগে কতটুকু দেখতেছেন বুঝতেই আছেন কত বড় এটা একটা আড্ডি। আসলে একটা আড্ডি না, এনো ৫টা ৬টা আড্ডি আছে, আর এই আড্ডিগুলোই কিন্তু আমার কুকারটা পুরা বইরা গেছে গা, এত বড় বড় আড্ডি। যাই হোক, এই আড্ডিগুলো যে কেমনে সিদ্ধ করবো চিন্তা করতেছিলাম। তো চিন্তার মধ্যে পড়লে কোনো কিছু করার নাই, তারপর এটা আমার রানতে হইব, করতে হইব, মানুষ পারে না এমন কোনো কাম নেই। দেখছেন মাছিয়ে কি যন্ত্রণা করতেছে, আবার মাছি এর মধ্যে ঢুকে গেছে। আর এই আড্ডির মধ্যে এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিছে। মিশা কথা হলুদ না, হলুদ তো দিব না, একটু সাদা করবো। হলুদ দেই নেই যে তা না, একটু এক চিমটি দিয়ে দেবো না রান্ধনের সময়। আর এই যে বেশি বেশি করে দিয়ে দিছে কি আদা রসুন লগে জিরা বাটা, এগুলো একটু বেশি বেশি করে দিয়ে দিতে হবে, কারণ বেশি বেশি করে না দিলে কিন্তু এটা কোনো স্বাদ পাওয়া যাবে না, মজা পাওয়া যাবে না। আর এর লগে একটু কাঁচামরিচ দেওয়ার দরকার ছিল, আমার না কাঁচামরিচ নাই, দেখি কাঁচামরিচ আনতে পারি কিনা। আর আমি এটা রাঁধছি কিন্তু যেদিনকে বাড়ির থেকে আইছি সেদিনকে, বাড়ির থেকে আয়া তো মনে করেন ঘরের মধ্যে তরকারি মরকারি কোনো কিছুই নাই, কোনো কাঁচামরিচ নাই, ধন্যবাদ নাই, কিচ্ছু নাই। তো তারপরে এগুলো সব ময় মশলা ঘরের মধ্যে আছে, এগুলো দিয়ে চেষ্টা করতেছি রান্ধনের। আর এখন গুঁড়া মশলা দিয়ে দেবো, একবারে এলাচ দারচিনি লবঙ্গ সব কিছু কিন্তু আমি একবারে সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছিলাম, সেগুলাই আমি গুঁড়া আছে সেই গুঁড়াগুলো দিয়ে দেবো। তো এই গুঁড়াগুলো সকল কিছু দেওয়া হয়ে গেছে, দেওয়ানোর পরে একেবারে সুন্দর করে এটা মাখাইতে হবে। লাড়াছাড়া কোনো সিঙ্কার নষ্ট নেই, লাড়াছাড়া কইরে এরপর এটার মধ্যে কিন্তু পানি দিয়ে দেবো, পানি দিয়ে এবার বসাই দেবো চুলার মধ্যে। আর বসাই দিয়ে চিন্তা করছিলাম যেটা 2 দিন 3 দিন লাগে জাল করবো, পরে আবার করলাম থাকবো আজ জাল করতে থাকি প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতন আমি এটা জাল করছি। আর আপনারা কল্পনাও করতে পারবেন না যে এতক্ষণ সময় লেগে এমনি জাল করবেন। আসলে আমাকে গ্যাসের চুলা তো সরকারি চুলা বোঝে নিত, এরপরে বয়ে রাখছি এমনি আস্তে 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 হয়েছে। আর এক রাড্ডির থেকে মাংসগুলো সব খুললায় পড়ছে। কোনো সময় আমি এই নেহেরু রাঁধছি কিনা মনে নাই, একবার মনে হয় রাঁধছিলাম। আর এগুলোকে ওর কাছ থেকে নেহেরু রান্ধা হিও নেই, দেহিও নেই, ইউটিউবও দেখি নেই, নিজের মন মতন করে রাঁধতেছে। আর এই যে এনো হগল ময় মশলা দিছি, এর মধ্যে কোনো কোনো তেলমেল কোনো কিছু দিন, আমি তেল দিতাম না, তেল ছাড়া রানবো। কারণ হলো কি আড্ডির থেকে কিন্তু অনেক তেলের মতন এগুলো বাইরে বনে দেখে নেই, চর্বির লাগে, চর্বি বেশি একটা নাই, কিন্তু নেহেরুর মধ্যে আমার তেল দেওয়ান লাগে না। হগল সময় আমি এমনি রান্ধি যে বেশি করে পানি দিয়ে একবারে পাতিলের মধ্যে বসাই দিয়ে ঢাকনাটা দিয়ে রাখবো অনেকক্ষণ। তো চুলার আঁচটা কিন্তু একেবারে কমাই দিয়েছি, কমাই দিয়ে ঢাকনা দিয়ে রাখছি, প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে। আমি জাল করছি, জাল করার পরে আবার একটু লাড়াছাড়া করছি, লাড়াছাড়া কইরা এরপরে আবারও আয়া পড়ছি এগুলো লাড়াছাড়া দিতে। একটু পরপর এমনি লাড়াছাড়া দিয়েছি, আধা ঘন্টা 20 মিনিট পরপর আমি লাড়াছাড়া দিছি। আর বসায় রাখছিলাম পুরা 3.5 ঘন্টার মতন, বেশি হইব কম হইব না। তো এতক্ষণ সময় যে বসায় রাখছি, বসায় রাখানোর পরে একটা চুলার আঁচটা কমাই না আসলে। আর আমি এটার মধ্যে কোনো গুঁড়া মরিচ দিব না কইছিলাম, পরে দেখতেছি যে না ঘরের মধ্যে কাঁচা মরিচ নাই, এক চিমটি দেওয়া নি লাগবো। আর এটা হয়ে গেছে যে আড্ডির থেকে সকল মাংস খুললে এরপর চন্ত খাওয়ানোর সময় হয়ে গেছে গা, সেই লেগে এটার মধ্যে অল্প একটু গুঁড়া মরিচ দিয়ে দিছি, আর একটু এক চিমটি হলুদ দিয়ে দিছিলাম। আর এদিক দিয়ে কিন্তু রুটিগুলো বেলা হয়ে যেতেছে, রুটি বেলার পরে সেকাও হয়ে গেছে, এরপরে হেগুলো দিয়েছে খাইতে, হেরাকো খাইয়া কইতেছে অসাধারণ হয়েছে, অনেক মজা হয়েছে, আমার কাছেও ভালো লাগলো। আসলে খাওয়ানোর প্রশংসা করলে সেটা তো আরো বেশি ভালো লাগে। ভিডিও এ পর্যন্ত শেষ করে দিলাম আজকের মতো, আল্লাহ হাফেজ।